প্রত্যেকটা মানুষের জীবনে শেষ সম্বল বলতে কিছু একটা থাকে। আজকের গল্পটা তারা মেয়ের জীবন থেকে নেওয়া। তানিয়া, তানিয়া, আমার মা ওটা কই রে? এই নাও বাজারের ব্যাগ। আম্মু, এই দেখো তোমার জন্য বিস্কুট আনছি। এগুলা কি বাজার আনছো? এখানে তো শুধু বেগুন, এগুলাতে প্রতিদিন ভাত খাওয়া যায়? কি আর করবো সাথী, ভালো তো আমারও লাগে না, কিন্তু কি আর করার বলো। তুমি কি করবা ওইটা আমার জানার বিষয় না। আমি এগুলাতে প্রতিদিন ভাত খাইতে পারবো না, আমাকে প্রতিদিন মাছ মাংস এনে দিতে হবে। সাথী, অনেক কষ্ট করে লেখাপড়া করেছিলাম বড় একটা চাকরি পাওয়ার আশায়, কিন্তু আমার মা বাবা খুবই গরিব, চাকরি নিতে লাখ লাখ টাকার প্রয়োজন, এই টাকাগুলো ওনারা দিতে পারেনি। এর মধ্যে হঠাৎ করে মা বাবাও মারা গেল, আমিও তোমাকে বিয়ে করে ফেললাম, চাকরি আর আমার পাওয়া হলো না। সেজন্য এখন প্রতিদিন মানুষের বাড়িতে বাড়িতে দিন মজুরের কাজ করে কোনো রকমের টানটুন করে সংসারটা চালাচ্ছি। আর পারলি, রাগ করছো কেন? তুমি একটু বসো তো, মাথা ঠান্ডা করে একটু বসো। আম্মু বসো। সাথী, একটু ধৈর্য ধরো, তোমার সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করব। এই আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম। মনে যেন থাকে, না হলে একদিন আমি ঠিকই চলে যাব। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। এবার তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। বাহ, বাচ্চাটা অনেক কিউট তো। আচ্ছা আপু, বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। কি বলছেন আপনি? আপনার বিয়ে হয়েছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? বিয়ে না হলে বাচ্চা আসলো কই থেকে? আপনি রাগ করছেন কেন? আপনি যে সুন্দরী এবং আপনার যে শারীরিক গঠন, তাতে করে যে কেউ দেখলে বলবে আপনার বিয়ে হয়নি। কি বলবো ভাই, আপনার কথা শুনে ভালোই লাগলো, কিন্তু আমার রূপের প্রশংসা করার মতো কেউ নেই। কেউ নেই মানে? বাচ্চার আব্বু কোথায়? কি বলবো রে ভাই, ওই কাল্লা বেটার সাথে বিয়ে হইয়া আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। কি বলছেন আপনি? আপনার মতো এত সুন্দর একটা মেয়ের কপালে কালো স্বামী জুটলো? হ্যাঁ রে ভাই, আমার মনের দুঃখ বলার মতো কেউ নাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আপনাকে একটা কথা বলবো? না, কিছু মনে করব না। কি বলবেন বলেন। আপনাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লাগছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনার মতো জীবন সঙ্গী যদি একটা আমার জীবনে পাই, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনার প্রস্তাবে আমি রাজি। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি তোমার জন্য এই টাইমে এইখানেই অপেক্ষা করব। তুমি আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যাই। এখনো আসতেছে না কেন? এত দেরি করলা কেন? আরে আর বইলো না, বাচ্চাটাকে ওই খাসতে দেরি হয়েছে। মা তানিয়া, তানিয়া, আম্মু কই তুমি? কি হয়েছে আম্মু, তোমার মন খারাপ কে? আব্বু, আমি যাচ্ছি। আম্মু, এটা না চিঠি? আমি তোমাকে ছেড়ে, তোমার সংসার ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমি আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেয়েছি, তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে চাই। তোমার এই অভাবের সংসারে আর আমি থাকতে চাই না। আমি আমার সুখের ঠিকানা খুঁজে পেয়েছি, তাই আমার জীবনে তোমাদের আর কোনো প্রয়োজন নেই। আমাকে ভুলেও খোঁজার চেষ্টা করো না, কারণ আমি নিজ ইচ্ছায় চলে গেলাম। ইতি, সাথী। সাথী রে, তুই এটা কি করলি রে সাথী? ও মারে! এই অন্তর, অন্তর, কি হয়েছে তোর? এভাবে কান্নাকাটি করতেছিস কেন? চাচা গো, আমার সব কিছু শেষ হয়ে গেছে গো চাচা। আমার সোনার সংসারটা ধ্বংস হয়ে গেছে গো চাচা। আরে কান্না থামা, না বললে আমি বুঝবো কেমনে? চাচা, আপনি পয়রা দেন গো চাচা। সাথী মেয়েটাকে আমি খুব ভালোই মনে করেছিলাম, সে যে একটা অর্থলোভী অমানুষ সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এত সুন্দর একটা সংসার ফেলে
ফুটফুটে একটা সন্তান রেখে কিভাবে মেয়েটা ফেলে চলে যেতে পারলো? অন্তর, এভাবে ভেঙে বললে চলবে না। চাচা, চাচা গো, এখন আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো গো চাচা? ওঠ বাবা ওঠ, তোকে বাঁচতে হবে। এই মেয়েটার জন্যই তোকে বাঁচতে হবে। ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি। আর মনে রাখবি, এই মেয়েটাই তোর একমাত্র শেষ সম্বল।